আল্লাহ পাক একটা নিয়ামত আমাকে দিয়েছে, তার নাম হলো আমি সামনে যেমন দেখি পিছনে ওই রকমই দেখি। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি একজন সাহাবীর কানে কানে বললেন, তোমার আওয়াজকে আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছে। উনি আওয়াজ দিলে 7 কিলোমিটার দূর থেকে শোনা যেত। আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, যিনি একবার তাকালে 18 কিলোমিটার দূর থেকে স্পষ্ট তিনি দেখতে পেতেন কোথায় কি আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আজীব তথ্য আপনাদেরকে দিই। নবীজি আমরা সামনে যেমন দেখি পিছনে নবী এরকমই দেখতেন। আল্লাহু আকবার বলেন। এইটা গোটা পৃথিবীতে আল্লাহ শুধু আমার রাসূলকে দিয়েছিলেন এই পাওয়ার। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাত এভাবে করে খপ করে ধরলেন। আবু হুরায়রার ফরজ গোসল ছিল, স্ত্রীর সাথে সময় দিয়েছে, কিন্তু আবু হুরায়রা গোসল করবে এই পথে বের হয়েছে, নবীজি তার হাত ধরেছে। আবু হুরায়রা খুব ভিতরে খুটবুট করতেছে যে হুজুর আমার হাত ধরলো, আমি একটা নাপাক অবস্থায় রয়েছি, আমি একটু গোসল করে আসি, নবী আমার ছাড়তেছে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল হাত ধরে নিয়ে যাচ্ছেন টেনে। আবু হুরায়রা কি করবে, টান তো দিতে পারতেছে না, হাত খুলেও নিতে পারতেছে না। নবী যেমনে যেমনে যায় অমনে যাচ্ছে। মনে করেন গারাগঞ্জ বাজারে যায়, আল্লাহ রাসূল হাতটা ছেড়ে দিয়ে একজনের সাথে দিনের দাওয়াতের গল্প করতেছে। পিছন দিক থেকে আবু হুরায়রা এক দৌড় দিয়ে আনি পুরাইছে, আয়েশা নদীতে ঝাঁপ দিছে, গোসল দিছে, কাপড় পরিবর্তন করে আবার রাসূলুল্লাহর পিছনে আস্তে করে দাঁড়ায় রয়েছে। নবীজি কথাবার্তা তখনও চলছিল, নবীর কথা শেষ হলো, পিছনের দিকে তাকায় রাসূল বলেন, আবু হুরায়রা কি ব্যাপার, তুমি ভেবেছো আমি দেখি নাই? আবু হুরায়রার মনটা তখন মলিন হয়ে গেল। বলছেন, হুজুর আপনি দেখে ফেলেছেন? বললেন, আবু হুরায়রা তুমি ভেবেছো কি আমি এইদিকে তাকিয়ে আছি ভাবছো আমি দেখি নাই? আল্লাহ পাক একটা নিয়ামত আমাকে দিয়েছে, তার নাম হলো আমি সামনে যেমন দেখি পিছনে ওই রকমই দেখি। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা নিজে। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক কিছু বরকত দিয়েছেন যে বরকত আর কোনো মানুষকে দেয় নাই। সুবহানাল্লাহ কোন। নবীজির সাহাবীদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছিলেন যে বৈশিষ্ট্য আর পৃথিবীতে কাউকে দেয় নাই। আজকে এখানে মাইকে কথা বলতে হচ্ছে, এই মাইকের আওয়াজ মহিলাদের মধ্যে পৌঁছানোর জন্য, আমাদের কাছে পৌঁছানোর জন্য, মাইকের আওয়াজ বাড়িতে পৌঁছানোর জন্য মাইক সেট করা হয়েছে 12টা, মনিটর দেওয়া হয়েছে, আর বড় মেশিনপত্র আনা হয়েছে। এরপরে না লোকের কানে কানে পৌঁছাচ্ছে। আর আমি যদি মাইক ছাড়া কথা বলতাম, মহিলারা কি সব স্পষ্ট শুনতে পারতো? আর আমি এত জোরে জোরে বলতে পারতাম? কিন্তু নবীজি যেদিন বিদায় হজ হলো, এই বিদায় হজের দিন আল্লাহর রাসূল ওই রহমত পাহাড়ের নিচেই, জাবালে রহমত, এই জাবালে রহমতের নিচেই দাঁড়ায়া আল্লাহর নবী 1.5 লক্ষ বা 1.25 লক্ষ সাহাবীর সামনে এত বড় আওয়াজ দিয়ে কথা কেমনে বলছিল? এটা কি প্রশ্ন আসে কি আসে না? সেদিন কোনো মাইক, মনিটর, কোনো যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছিল? ছিল নাকি ওই সময়? বিজ্ঞান কি এই সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারছিল? তাহলে নবীজি 1.25 লক্ষ সাহাবীর কাছে এই বিদায় হজের বাণী কেমনে পৌঁছালো? প্রশ্ন আসে কি আসে না? উত্তর নেন। আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাধিক দিনের জন্য বাধা প্রয়োগকারী। কথা বলেন ঠিক কিনা? আমার নানারও অনেক মানুষ বাধা দিয়েও জীবনে কিছু করতে পারে নাই। পারছে নাকি? সব বিনিশ হয়ে যাবে, হক প্রতিষ্ঠা হয়েছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আবু জেহেল এত কষ্ট দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন খেদমত কোত্থেকে আসে। নবীজি একজন সাহাবীর কানে কানে বললেন, তোমার আওয়াজকে আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছে। উনি আওয়াজ দিলে 7 কিলোমিটার দূর থেকে শোনা যেত। 7 কিলোমিটার মানে গারাগঞ্জ, শৈলকুপা, বুঝেননি? শৈলকুপাতে শোনা যায়, কথা মনে হয় বোঝে না এরা। আওয়াজ দিয়ে বলেন, কথা বুঝতেছেন? আরাফাতের ময়দান হলো 7 কিলোমিটার। কয় কিলোমিটার? আল্লাহ পাক এই বড় হজে রাখছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ওনাকে বললেন, এই আবু জেহেলের ছেলে ইকরামা, নাম কি? ইকরামাকে আল্লাহর নবী বললেন, ইকরামা রে, আমি যে কথাগুলি তোমাকে বিদায় হজের যে 52টা ধারা যে ভাষ্য দিতেছি, এই কথাগুলি তুমি মনে রাখো, মুখস্থ করো, হুবাহু বারাবানা কুমাবানা, এই কথাগুলি তুমি আস্তে আস্তে করে বলে দাও, সব মানুষের কানে পৌঁছে যাবে। হযরত ইকরামা জাবালে রহমতের উপরে দাঁড়ায়া আস্তে করে করে বলতেছেন, 7 কিলোমিটার যে দূরে যে সাহাবী দাঁড়াইছে, তিনিও কানের ভিতরে স্পষ্ট করে নবীজির এই কথাগুলি শুনতেছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইকরামার কণ্ঠের মূল্য কত? তোরা তো মাইক টাকা দিয়ে কিনে নিতি রে বাবা, যে এইরকম মাইক আমার দরকার, 7 কিলোমিটার দূরে শোনা যায় নাকি? হযরত ইকরামার কণ্ঠ 7 কিলোমিটার দূর থেকে শোনা যেত। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, যিনি তাকালে 18 কিলোমিটার দূরের বস্তু স্পষ্ট দেখতে পেতেন। এই সাহাবীর নাম কি জানেন?
হুযাইফাতুল ইয়ামান, জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবীর লাশ 1860 সনের দিকে ওনার কবর ভেঙে গেছিল দজলা, ইরাকের পানিতে, এই নদীর পানিতে ভেঙে গেছিল। উনি স্বপ্ন দেখাইছিলেন, এই তো এইগুলো ওনার কবরটা ইরাকে হযরতে সালমান ফার্সি আর হুযাইফাতুল ইয়ামান, দুই সাহাবীর কবর পাশাপাশি। উনি স্বপ্ন দেখালেন বাদশাকে, আমার কবরের মধ্যে পানি এবং আর্দ্রতা এসেছে, আপনারা আমার এই কবরটাকে স্থানান্তরিত করে দূরে ভালো একটা জায়গায় কবরস্থ করুন। এবং স্থানীয় মসজিদের ইমাম এই স্বপ্ন দেখলেন। ইমাম সাহেব মুসল্লিদেরকে, উনি ঘুমের থেকে উঠে নামাজ কালাম পড়লেন, অন্যান্য কাজ করলেন এবং ফজরে সব মুসল্লিদেরকে বললেন, আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, আসলে এর অর্থটা কি হবে আমি বুঝতেছি না। তবে মুসল্লিদেরকে বললেন, চলো তো আমরা একটু কবরস্থান দেখে আসি। দেখতে গিয়ে দেখে আসলেই সত্যি কবরের স্থান ভাঙন সৃষ্টি হয়েছে এবং কিছু লাশের পা পর্যন্ত বেরিয়ে গেছে। এক পর্যায়ে তিনারা বাদশাকে খবর দিলেন, বাদশা বললেন, আমিও এই স্বপ্ন দেখেছি, তাহলে সত্য? এক পর্যায়ে বাদশা বললেন, এখানে দুইজন সাহাবীর কবর আছে, আমরা শুনেছি। তিনি বললেন, তাহলে কবর থেকে লাশ তুলতে হবে। এই লাশ তোলার কথা মক্কা মদিনা পর্যন্ত পৌঁছে গেল। ওই সময় ছিল হজের মাস, জানুয়ারি মাস সম্ভবত ছিল, এবার জানুয়ারিতে হজ ছিল। এই হজের মাসে যখন মক্কা মদিনার প্রেসিডেন্টরা শুনতে পারলেন, তেনারা বললেন, মাত্র আজকে হলো হজের দ্বিতীয় দিন, আজকে দ্বিতীয় দিন, আজকে 11ই আপনার জিলহজ, আপনারা দয়া করে আপনারা একটু কবরটাকে যেভাবেই হোক ম্যানেজ করেন, রেখে দেন, একটু পানি যাতে না আসে। আমরা 6টা দিন দেরি করেন, হজ শেষ হলে আমরাও এসে সাহাবীদের লাশটা দেখব। কোনোদিন আমরা তো দেখি নাই, শুধু গল্প শুনেছি। তারপরে ওনারা ওখানে বিভিন্নভাবে, এই যে পদ্মা সেতু করলো নদীর ভিতরে, কোনো পানি ঢুকছে? এই সমস্ত প্রযুক্তি তখনও ছিল। তারা যেভাবেই হোক পানিকে ওখানে বাধা প্রদান করে রেখে দিয়েছে, সাহাবীদের লাশে যেন কোনো রকম পানি না ঢোকে। এক পর্যায়ে যখন 20 জানুয়ারি, আল্লাহু আকবার, সব যাদের প্রয়োজন, যাদের আসতে পেরেছে সবাই এসেছে, গোটা পৃথিবীতে যাদের আসার সক্ষমতা এসেছে, এত পরিমাণ লোক হয়েছে যে কবরের কাছে দেখার মতো সুযোগ নাই। যদি দেখতে দেয় তাহলে কয়েক মাস সময় লেগে যেতে পারে। কি বলেন? সামান্য যদি একজন লোক আসার কারণে 250 ফিট 300 ফিটে জাম বেঁধে যায়, তাহলে আমার নবীর সাহাবীর লাশ দেখার জন্য কত লোক হতে পারে? কথা বলেন, ঠিক না বেঠিক? আওয়াজ দেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর লাশ দেখবে। তখনকার যুগে জার্মানওয়ালারা, এই যে আমাদের বিভিন্ন হল, বিভিন্ন জায়গায় পর্দা আছে না, ওনারা একটা পর্দা তৈরি করেছিল যে আপনারা সাহাবীর কাছে এসে দেখা টাফ ব্যাপার, দূরে দাঁড়িয়ে থাকেন, আমরা বিশাল পর্দা তৈরি করে দেবো 50 ফিট উঁচু আর 100 ফিট লম্বা। এই জায়গাতে কবরে কিভাবে তুলতেছে আমরা সেগুলো কবর এখানে দেখাবো, আপনারা ওইটা দেখে শান্তি নেন। আর বাকি যারা বড় বড় বাদশা এবং উচ্চ মাপের লোক আছে, তারা একটু কবরের পাশে যেতে পারবে। ক্রান দিয়ে লাশটারে তুলেছে, তোলার পরে যখন উপরে আনছে, তখন জাপানের বড় বড় চক্ষু বিশেষজ্ঞ, চুল বিশেষজ্ঞ, বিভিন্ন কিছুর বিশেষজ্ঞরা লাশটা একবার তারা দেখেছে, স্ক্যান করেছে। চক্ষু বিশেষজ্ঞরা লিখেছে, এই চোখে এত পরিমাণ, ওনার চোখটা এরকম ছিল, মানে পুরাটা বন্ধ ছিল না, ওর মধ্যে দিয়ে মেশিন দিয়ে দেখেছে উপর থেকে, এত পরিমাণ চোখে পাওয়ার, একজন সুস্থ মানুষের যত পাওয়ার তার চেয়ে 100 গুণ বেশি পাওয়ার ওনার চোখে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওনারা বলতেছে, একজন মৃত মানুষ, যে ব্যক্তি মারা গেছে আজ থেকে প্রায় 12 থেকে 1300 বছর আগে, তার লাশের চোখে এত পাওয়ার, এটা সম্ভব কি করে? তখন মুসলিম উম্মাহার বড় বড় আলেমরা বললেন যে ওনার ইতিহাস কি আপনারা জানেন? ও জাপানের বিজ্ঞানীরা, উনি হলেন সেই সাহাবী, যেই সাহাবীকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছিলেন, যিনি একবার তাকালে 18 কিলোমিটার দূর থেকে স্পষ্ট তিনি দেখতে পেতেন কোথায় কি আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বর্তমান পৃথিবী পাহারা দেওয়ার জন্য, সীমান্ত পাহারা দেওয়ার জন্য চোখের কাছে এরকম মেশিন নিয়ে দেখে না? আল্লাহর নবী ওনাকে, হুযাইফাতুল ইয়ামানকে, উনি জিহাদের ময়দান পাহারা দেওয়ার জন্য রাখতেন। হুযাইফা, তুমি পাহারা দিবা, তুমি তাকালে তো 18 কিলোমিটার দূরে দেখতে পাও। সুবহানাল্লাহ। হযরতে হুযাইফাতুল ইয়ামান এবং হযরতে সালমান ফার্সিকে দূরে একটা জায়গায় কবরস্থ করা হলো। তাদের কবরকে ঘিরে একটা পার্ক তৈরি করা হয়েছে, মানুষ ওখানে এসে বসে কবর জিয়ারত করে।
এখনো ইরাকের মাটিতে সালমান পার্ক নামক ওই পার্ক তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, যে কথা বলছিলাম, পিছনের দিকে একজন সাহাবী, আল্লাহর একজন কাফের নিজেকে আড়াল করতেছে। আল্লাহ নবী মিসকি মিসকি হেসে বলতেছেন, তোমরা যাদেরকে বন্দী করেছো তাদের নামগুলি জোরে জোরে পড়ো, এবার না উনি ধরা খেয়ে যাবে। একজন সবার নাম লিস্টি করেছে, আপনার নাম কি বলেন? সবার নামের শেষে একজন নাম লিখেছে, আমার নাম হলো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহর নবী, বিশ্ব নবী ডেকে বললেন, এই জায়গার মধ্যে একজন ব্যক্তি এসেছে, আমার রক্তের রক্ত, আমার বাবার রক্তের রক্ত, আমার চাচা আব্বাস এখানে হাজির হয়েছে। আমি সবার সাথে, কাফেরদের সাথে তাকে এক কাতারবদ্ধ হতে বলবো, কারণ অপরাধী যেই হোক না কেন, অপরাধী তো অপরাধী। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, তিনটা বিচার আপনাদের ব্যাপারে আসছে। এক নম্বর হলো, টাকা কিংবা সম্পদের বিনিময়ে আপনারা আমাদের থেকে মুক্তি পেতে পারেন। দুই নম্বর হলো, যদি টাকা না দেন তাহলে 10 জন সাহাবীকে, একজন সাহাবী কোরআন শরীফ পড়াতে, মানে লেখাপড়া করাতে হবে, শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা দিতে পারেন মুক্তি পাবেন, টাকা দিতে পারেন মুক্তি পাবেন। যদি টাকাও না দেন, শিক্ষাও না দেন, তাহলে অবশ্যই মুসলমানদের দাসী হয়ে থাকতে হবে। আল্লাহ নবীর কথা অনুযায়ী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 10 জনকে শিখালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা টাকা দিয়েছে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া হলো, সীমান্ত পাড়ি দিয়ে দেওয়া হলো, নিরাপদে চলে গেল। তারা গিয়ে প্রশংসা করলো, মুহাম্মদ যে এত বড় উদার আমরা ভাবতে পারি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু টাকা নিয়ে আমাদেরকে ছেড়ে দিলেন। আল্লাহ আইন করেছে, তিনি ইচ্ছে করলে আমাদেরকে কোপায় কোপায় ধ্বংস করে দিতে পারতেন। ওই লোকগুলোর মধ্যে পরবর্তীতে অনেকেই মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দিনের দাওয়াত, দিনের কাজগুলো করতেছেন, শিক্ষা দিতেছেন। উনি ছিলেন শিক্ষিত। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 10 জনকে শেখানো যেদিন হয়ে গেল, আল্লাহ নবীর কাছে সংবাদ আসছে, ওই 10 জন এসে বলল যে আমরা এই জিনিসগুলো শিখে ফেলেছি, ভাষা শিখেছি, অক্ষর জ্ঞান শিখেছি। নবীজি বললেন, তাহলে আমার চাচারে খাওয়ায় দাওয়ায়া কিছু উপঢৌকন দিয়ে তারে মক্কায় পাঠায়া দাও। তারা বললেন, আপনি মক্কায় ফেরত চলে যেতে পারেন, আপনার জন্য অনুমতি পাস হয়েছে। হযরত আব্বাস 2 চোখের পানি ছেড়ে দিয়ে দর করে কাঁদতেছে আর বলতেছে, শোনো, আপনারা সবাই গিয়ে নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে আসেন, আমি আব্বাস আর কোনোদিন মক্কায় ফিরে যেতে চাই না। তিনারা নবীজির কাছে গেলেন, বললেন, হুজুর, আপনার চাচা তো মক্কায় ফিরে যেতে চায় না। বলে, কোথায় যেতে চাই? কয়, এখানেই থাকতে চাই। কয়, এখানে থাকতে হলে তো মুসলমান হতে হবে। আল্লাহর হাবিবকে জানানো হলো, হুজুর, আপনার চাচা মুসলমান হতে চায় নাই। আবু জাহেল আমারে বলেছে, তুমি যদি মুহাম্মাদের বিরুদ্ধে তলোয়ার না ধরো তাহলে এই মক্কায় তোমারে বয়কট করব, তোমারে একঘরে করে ফেলবো। আবু জাহেলের কারণে আমি এখানে আসতে বাধ্য। আজকের সমাজে কিছু লোক চাপে পড়ে, ইমানের বিপক্ষতা নাই, কথা বলেন ঠিক কিনা? কিছু লোক চাপে পড়ে আল্লাহর নবীর বিপক্ষতা নাই, কোরআনের বিপক্ষতা নাই, ইমানের বিরুদ্ধে সিল মারে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে সিল মারো। আল্লাহর কসম করে বলি, আব্বাসের ভূমিকায় অনেকেই আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের বয়ান শুনে কথাটা স্পষ্ট বুঝতে হবে। আমার দরদি ভাইরা, আমার মারা, আজকে বুঝতে পারলাম সব শেষে যেই মানুষটা আমার কবরের মধ্যে সুপারিশ করবে, ইশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। হযরত আব্বাস রাসূলুল্লাহর সামনে আসলেন। নবীজি, আল্লাহর নবী চাচার আসনে আসন দিয়া বললেন, চাচা, আপনি মক্কায় কি যেতে চান না? বলে, ভাতিজা, তুমি দয়া করে আমারে তোমার পাশে শেষ জীবনটা থাকতে দাও।
বলে ভাতিজা আমি মদিনা থেকে মক্কায় যাব না। বলে কেন চাচা ভয় পাচ্ছেন নাকি? বলে না। বলে আমি তোমার হাতে হাত দিয়ে মুসলমান হব। রাসূলুল্লাহ বললেন কি এমন দেখলেন আমার মধ্যে? মক্কায় সব 50টা বছর কাটালাম, কিছুই পাইলেন না, এখন মদিনায় এসে মুসলমান হবেন, কারণ কি জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বললেন, ও ভাতিজা মনে রেখো, যখন তুমি দোলনার মধ্যে দোল খাইতা আমি তখন দেখতাম তুমি দোলের মধ্যে দোল খাইতা আর হাত পা নাড়াতা। ওই সূর্যগুলি, সূর্য আর চন্দ্র, রাতের বেলায় চাঁদ তোমার হাতের ইশারায় দোল খাইত। তুমি যেদিকে হাত নিতা পা নিতা, রাতের বেলায় দেখতাম তোমার হাতের ইশারায় চাঁদ নড়ত, আর দিনের বেলায় সূর্যগুলি সূর্য নড়ত। এটা আমি নিজে চোখে দেখেছি, কিন্তু ও সময় আমি তোমার হাতে ঈমান আনি নাই। তুমি যদি আমারে অবকাশ দাও, সময় দাও, আমি ঈমান আনতে চাই। রাসূলুল্লাহ বললেন, চাচা আপনারা আমি সময় দিলাম, তবে আপনার কি মনে আছে আমার দরদের বাবার কথাগুলি কি খেয়াল আছে? আমার আব্বার কথা আপনার মনে আছে? আমার আব্বা কেমন ছিলেন বলতে পারেন? রাসূলুল্লাহ আল্লাহর নবীর সামনে হযরত আব্বাস রাসূলুল্লাহর আব্বার কথাগুলি বললেন, তোমার আব্বার চেহারাটা এরকম ছিল। আজকে বাড়ির মধ্যে যেই মুরব্বী শুয়ে আছে, এই বাড়ির মানুষগুলো তার চেহারাটা মনে রাখবে, কিন্তু ছোট নাতিপুতির কাছে দুনিয়া থেকে তিনি যখন বিদায় নেবেন, তারা যখন বড় হবে, তখন এই মানুষগুলো স্মৃতি চারণ করে বলবে, আমার আব্বা এরকম ফর্সা মানুষ ছিল, মুখ ভরা দাড়ি ছিল, নাকটা তার চিকুন ছিল, আব্বার বুড়ুটা এরকম জোড়া ছিল, এরকম এরকম মানুষ ছিল। হযরত রাসূলুল্লাহর সামনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্বার কথা বললেন। নবীজির দুই চোখ দিয়ে অমনি অঝর নয়নে দুই চোখের পানিগুলি টপ 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 করে পড়তেছে। আল্লাহর নবী বাবার কথাগুলি মনে করে করে কাঁদতেছে।